অতীতে তোমরা যা করেছো এটাতে আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব, এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে, এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, যাতে আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে, এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 15.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ? বলে জি না। আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমি বললাম কেন আসছেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি। বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। একজন সাধারণ শ্রমিক, তাকে আমি অবহেলা করব না, কারণ আমার নবী বলেছেন তার গায়ের ঘামের ফুটা শুকাবার আগে তার পারিশ্রমিক, তার পাওনা তার হাতে তুলে দাও। বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে। আর যদি বলে যে না, মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে, তাহলে সেভাবেই দেবেন। এখানে কোনো ধরনের টাল বাহানা চলবে না। তবে আমাদের দেশে মধ্যপ্রাচ্যরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে। যদি উদ্যোক্তা মালিকটি না থাকে, আমার শ্রমিকটি কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে, আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন, তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা, বেনিফিট নিয়ে ঘরে বসে তারা। আবার কিছু মালিক আছেন, তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয়, পারলে রক্তটাই নিয়ে নেই। এটা অন্যায়, এটা অন্যায়। শিল্প তারা বাঁচাবে, আপনি তাদেরকে বাঁচতে দিন। আপনি তাদেরকে সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সবকিছু বিলাইয়ে দেবে। শিল্পের উন্নতি হবে, তাদের উন্নতি হবে। আমরা ওই রকম বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে 4টি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে। একটি হচ্ছে তার খাওয়ার অধিকার, অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে। অপুষ্টির কারণে কোনো শিশু মারা যাবে না, বিকলাঙ্গ হবে না। দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয়, তার মাথা গুজার একটা ঠাঁই থাকতে হবে। তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে। কারণ নিজের সামর্থ্য থাকে, সরকারের কাছে সে অবশ্যই চাইবে না, কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এরপরের অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে। আজকে বহু সন্তান, লক্ষ লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে 4 অধিকারের কোনোটাই পায় না। তারা বস্তিতে নির্জনে দুকে দুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ, আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোনো অধিকার নেই। আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই, দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, আর আমরা কি চাই? আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, কোন দুর্বৃত্ত চাঁদাবাজের সাহস হবে না তার কাছে গিয়ে চাঁদা চায়।
যাকে আল্লাহ তাআলা গরিবী হালতে রেখেছেন, প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোন ক্যাডারকে এর আগে চাঁদা দিতে হবে না। সারাদিন ভিক্ষা করবে, শ্রমিক শ্রম দিবে, কর্মচারী কাজ করবে, কর্মকর্তা কাজ করবে, কৃষক মাঠে ফসল ফলাবে, বিকালে যখন সওদা কিনতে যাবে তখন 30 টাকা কেজি দরের পেঁয়াজ 300 টাকা হবে না। বাজারে স্বস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে। তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে সে ঘরের মধ্যে দরজা খুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে। কোন দুর্বৃত্ত তার সম্পদ কিংবা ইজ্জত লুণ্ঠন করার দুঃসাহস করবে না। আমরা এমন একটা সমাজ চাই, আমার এমন একটা সমাজ প্রয়োজন যে সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কুচায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। কলম হাতে নিয়ে কলিজাটা থরথর করে কাঁপবে। আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন, এই কলমের জায়গায় আমি যদি বেইনসাফি করি, কিয়ামত তালাকে মুলাকাতের দিন আদালতে আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে কড়া গন্ডা হিসাব নেবেন, আর আমার জায়গা হবে জাহান্নাম। এই অনুমতি নিয়ে রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে। আমরা এখন কি দেখি, নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে ধরে বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে। যারা পায়ে ধরতেছেন হুশটাই কারে ধরতেছেন, হয়তো তিনি তার ছেলের বয়সী। বলতেছেন যে আপনার বাড়িতে আসি, আপনার সাথে পরে কথা বলবো, আসেন আপনার বাবার কবরটা আগে জিয়ারত করুন। এই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত আছেন, আপনি কবর পালন করতেছেন। নির্বাচনের সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেখে। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, শালার বেটা, এখান থেকে পালাও। কিভাবে আসছো, কে তোমাকে আসতে দিল? ও বাবা, ও তো এখন জান বাইর হওয়ার। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না, আমরা চাই ওমরি শাসন। রাতের বেলা ওমরের সবাই ঘুমাবে তার রাজ্যে, তিনি খলিফা, তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দেবেন। রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকরা কে কোন কষ্টে আছে, খোঁজায় বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসিয়াল পিএম থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবির ও দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক চাইলে আমরা সবাই চাই না, কিন্তু সবাই চায় না। গরম ভাতে বিড়াল বেজার। গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে। যারা মতলববাজ নবী লুটেরা তারা এটা চাইবে না, বলবে যে তারা কারা, তারা আপনাদের সমাজের লোক। এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহ আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না। এই মানুষের মধ্য থেকে আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন। এখন আদালতে বসে আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব অবস্থার জন্য বলছি। আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান, আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে? যাবে না। আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয়। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটি 15.5 বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক
ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ, শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। সম্মানিত বন্ধুগণ, শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না, এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটির চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে। নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাজা বানানো হয়েছে। এসবগুলোর বিচার চাই। নিরীহ মানুষগুলো যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। এটি মাজারুল ইসলাম, তিনি কি দোষ করেছিলেন? তার বিরুদ্ধে 1.5 মাইল দূর থেকে অমাবস্যার রাতে তারে নাকি দেখে চিনছে, এটাও সাক্ষী তার বিরুদ্ধে। এইরকম বাজে সাক্ষী, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না। কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যেন ন্যায় বিচার করা হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। মহান রবের শুকরিয়া আদায় করি, 56,000 বর্গ মাইলের আমাদের 2.5 কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম ধৈর্য ধারণ করেছে। কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে, কারো ইজ্জতে টান দিয়েছে, কারো কাছে চাঁদা চেয়েছে, রাজপথ অথবা ফুটপাত দখল করেছে, কোন ব্যবসায়ীকে হয়রান করেছে, হুমকি দিয়েছে। আল্লাহর মেহেরবানি কেউ বলতে পারবে না। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আবার মাথা নত করে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্রোধকে পায়ের নিচে ফেলেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয়, এখানে গোলামদের বান্দীদের অহংকার করার কোনো জায়গা নেই। সমস্ত প্রশংসা কেবল তোমার। তুমি যে 3 দফা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে, ওইটাই আমরা পালন করি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা তোমার প্রশংসা গাইব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব, করতেই থাকবো। আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেগফার করব, মাফ চাই। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে সেজদা করুন, চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুকরিয়া দেয়। আমরা বলেছিলাম কমপক্ষে 1টা রোজা রেখে আল্লাহ শুকরিয়া দেয়। আমরা বলেছিলাম কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে বলেন ও আল্লাহ তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আর কার কাছে না। আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেয়। আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের ভাই বোনদেরও আমি শুকরিয়া আদায় করি। বলবেন তাহলে এত বড় পরিবর্তনে কারো কি কোনো ভূমিকা নেই? কেন থাকবে না? 2009 সালের 26 ফেব্রুয়ারি পিলখানায় মায়েদের কান্না আল্লাহ শুনেন নাই? এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না? সামিউল বাসির, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। চোখের পানি দেখেন আর বুকের আহাজারে আল্লাহ শুনেন। তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি, স্বৈরাচারকে আমরা হটাতে পারি না সব, কিন্তু আল্লাহ তাআলা 24-এ এনে তাদের দফা রফা করেছে। আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ, তরুণদের হাতে। আমরা এই বাবাদেরকে সেলিউট দেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তাহলে জীবনে তাদের সার্থক, আখিরাতে তাদের সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কত দুঃখের কাহিনী আমাদেরকে সঙ্গ দিচ্ছে। আলেম ওলামা যারা মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে খুতবা দেন,
মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন, আমরা যাদের কথা প্রাণ ভরে শুনি, আমরা চোখের পানি ফেলি, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। তাদের লাশটাও করে পাওয়া গেল না। পাওয়া যাবে কেমনি? দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী, সে এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছি। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন কিন্তু কোথায়? তাদেরকে সাফ করেছিলেন, আল্লাহ তাদেরকে খোলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিক গুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাহমুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা নত করে। তাদের একজন আমাদের কলিজার টুকরা আমির কাসিম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই, কেন আসবো না, এটা আমার জন্মস্থান। বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করবো। তিনি বললেন আমি দুটি কারণে আসবো। একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো। আরেকটি কারণে আমি আসবো, এটা যদি শাহাদতের পথ হয়, আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা কবুল করেন, এই জন্য আমি আসবো। এটা মুমিনের বুক, এটাই মুমিনের ঠোঁট, এটাই মুমিনের কলিজা, এটাই মুমিনের হৃদয়, এটাই মুমিনের ঈমান, এটাই মুমিনের আকীদা। ভাই ও বোনেরা, যারা অপরাধী, সেই অপরাধী আমি হলে আমি আমার বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক। আদালতের ন্যায়গ্রস্ত কোনো বিচার চাই না, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা বিবেকের এই আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে, সম্মানিত আসনে দেখতে চাই। যারা কারো মুখের দিকে তাকাইয়ে কোনো বিচার করবে না, বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর, সাক্ষী এবং ফ্যাক্টের উপর, বাস্তবতার উপর যারা বিচার করবে, সেই বিচারের